সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা হলো এই সমন্বয়কারীরা তারা নিজেরাই বলতেছেন যে ফাঁসির দড়ি কেমন কেমন জানি আমাদের দিকে ধাবিত হচ্ছে। তারা আশঙ্কা করছে, আতঙ্ক ফিল করছে। সে বিষয়ে আপনাদের সংক্ষেপে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচন করার অর্থাৎ 5ই নভেম্বরের নির্বাচনের আগে তিনি বলেছিলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, মব জাস্টিস হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে অভিনন্দন লেটার দিয়েছেন। সেই লেটার প্রধানমন্ত্রী হিসেবেই তিনি রিসিভ করেছেন। 3 নম্বরে হচ্ছেন এই রিপাবলিকান প্রার্থীরা যারা প্রশাসনিক দায়িত্বে আছেন তাদেরকে বরণকৃত অনুষ্ঠানে সেই রিপাবলিকানরা এই বরণকৃত অনুষ্ঠানে প্রকাশ্যে বলেছেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। যাই হোক, এরপরে আসেন সেনাবাহিনী ডোনাল্ড ট্রাম্পের ছবি সহ উত্তম মাধ্যম দিয়ে গ্রেপ্তার করেছেন। সেনাবাহিনীর উপরে নিষেধাজ্ঞা আসবে। এরপরের বিষয়টা হচ্ছে, আমাকে এক নেতা একটা ক্লিপ পাঠিয়েছেন, অর্থাৎ ভিডিও পাঠিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক প্রধান যিনি হবেন তিনি একজন হিন্দু। তার একটা ভিডিও আসছে, সেই ভিডিওটা আমি শুনেছি। সেই বিষয়ে আপনাদের একটা পুরো ভিডিও একটা কন্টেন্ট তৈরি করব। কারণ হলো সেই ভিডিওর প্রসঙ্গে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, এই ভিডিওটা লম্বা করবো না, সে বিষয়ে পরে আসবো। যাই হোক, সবচেয়ে সংক্ষেপে বলি, তিনি হলেন হিন্দু। সর্বোপরি দিক থেকে 100% বিপদ হওয়ার সম্ভাবনা আছে। ডোনাল্ড ট্রাম্প 20 তারিখ শপথের পর বাংলাদেশ চরম বিপদে। যত অস্ত্র থাকুক, যত যুদ্ধ থাকুক, যত লোক থাকুক, কোনো কিছুতেই সম্ভব হবে না। কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের সকল রাষ্ট্র এখন জেনে গেছে অন্তর্বর্তীকালীন যারা আছেন তারা হলো পুতুল, তাদেরকে পরিচালনা করছে সেনাবাহিনী। সুতরাং দেশে ডেমোক্রেট নাই, দেশে নেতৃত্ব নাই, সেটা সবাই জেনে গেছে। যাই হোক, সেজন্য তারা মনে করছে যে তাদের এই পতন অনিবার্য। তাদের অপকর্মের কথা তারা এখন প্রকাশ করতেছে। সর্বোপরি কথা হলো, কেন আমরা অপকর্ম করতে যাব? আমরা তো বিপ্লবী সরকার। আমরা দেশের জনগণের কল্যাণে যদি কাজ করতাম, দেশের কল্যাণে যদি কাজ করতাম, দেশের স্বাধীনতা রক্ষা করতাম, দেশের ডেমোক্রেট, দেশের গণতন্ত্র রক্ষা করতাম, তাহলে তো আমাদের এই ফাঁসির কাস্টের কথা চিন্তা করা হতো না যে সর্বপ্রথম আমাদেরকে ফাঁসি দিবে। এই চিন্তা তো আমাদের করা লাগতো না। সর্বোপরি কথা হচ্ছে, বাংলাদেশের সকল জনগণের কাছে রীতিমতো সমন্বয়কারীরা একটা অভিশপ্ত নাম। আমি একটা লাইভে বলেছিলাম যে সমন্বয়কারীরা হচ্ছেন বিপ্লবী সরকার, সমন্বয়কারী হচ্ছেন বীর উত্তম বিজয়ী। তাদের কথায় এই বর্তমান উপদেষ্টা পরিষদ পরিচালিত হয়। তারা যখন যে কথা বলে সে কথায় সেই আইন হয়। কিন্তু এই সমন্বয়কারীদেরকে আমি বলবো, তারা যদি
7 দিন তাদের জন্মস্থান জন্মভূমি গ্রামে 1 সপ্তাহ যদি প্রোটোকল ছাড়া চলাফেরা করতে পারে, তাহলে আমি সারা জীবন তাদের গোলামি খেলব। আমি আর কন্টেন্ট করব না, আমি আর ভিডিও করব না। তাহলে একবার আপনারা বুঝেন যে সমন্বয়কারীরা যারা জনগণকে সাথে নিয়ে বিপ্লব করেছে, বিপ্লবে বিজয়ী হয়েছে, তারা প্রোটোকল ছাড়া তারা মানে দেশের জন্মভূমিতে হাঁটতে পারে না, চলতে পারে না। তারা এটা রীতিমতো অভিশপ্ত জীবন। তাহলে কেন? বিষয়টা হচ্ছে এই সমন্বয়কারীরা যেই প্রতিশ্রুতি দিয়ে এই আন্দোলন সংগ্রাম করেছিল, সেই প্রতিশ্রুতিটা সেই লক্ষ্যটাকে ওভারকাম করে দেশের ইতিহাস, দেশের সার্বভৌমত্ব, দেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যে চেষ্টা, যে পরিকল্পনা করছে, বিদেয়ী দেশের জনগণ তাদের বিপক্ষে চলে গেছে। সমন্বয়কারীরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত একটা নাম হয়ে গেছে। সুতরাং তারা বুঝতে পারছে। এখন বিষয়টা হচ্ছে, এখনো আমার মনে হচ্ছে এখনো বের হওয়ার সময় আছে মনে হয়। যাই হোক, এই বিপ্লবী সরকার, এই বিপ্লবী সরকারদের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 100% ধরে নেন নিষেধাজ্ঞা আসবে, এবং সেই নিষেধাজ্ঞার পর দেশের যত শক্তিশালী যা কিছুই থাকুক না কেন, কেউ রক্ষা করতে পারবে না, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। এটা আমার কথা নয়, আমার আশঙ্কা নয়, এটা সমন্বয়কারীরা নিজেরাই বলতেছে যে ফাঁসির রশি আমাদের জন্য প্রস্তুতি নিচ্ছে, আতঙ্ক ফিল করছে, ভয় কাটছে তাদের জীবন। যাই হোক, আমি এই ডোনাল্ড ট্রাম্পের 20 জানুয়ারির পর, 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর এই বাংলাদেশে নিষেধাজ্ঞা আসবে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সহ সবকিছু শেষ হওয়ার পথে। যাই হোক, আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ থেকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম।